সম্মানিত সভাপতি, স্টেজের উপরে উপস্থিত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, সচ্চে মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে এই দ্বীনি মজলিসে বসার সাআদত দান করলেন। দক্ষিণ সীতাকুণ্ড কাজীপাড়া মসজিদের জলসায় ৩রা মার্চ ২০২৩ আজ শুক্রবার, আরবি মাস হিসাবে এই মাসটার নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম। আর আজকের 11 তারিখ শুরু হলো। 4 দিন পরে ইনশাআল্লাহ শবে বারাত আসছে। তার 15টা দিন পরে রমজান শুরু হচ্ছে, তাই না ভাই? আমাদের সামনে রমজান, আর আমরা এই যে মাসে এসেছি, এখন উপস্থিত হয়েছে, এটা হচ্ছে শাবান। আজ আমরা একটি ইরাদা করে নিয়ে বসি কি আল্লাহ, যতক্ষণ এখানে বসবো, যতটুকু কথা শুনবো, ইনশাআল্লাহ সমস্ত কথার উপরে আমল করব। ইরাদা পাক্কা? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই, আমরা দ্বীনি মজলিসে বসেছি, এখানে কোনো লজ্জা, এখানে কোনো শরম হায়া, এখানে কিছু নাই। আল্লাহর মসজিদের সামনে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর নাম নেব, এতে কোনো লজ্জার কারণ আছে? না। সকলে বলি না, আমাদের সৃষ্টিকর্তা কে? জি। এই জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই আসমান কার সৃষ্টি? আল্লাহ। তাই এই সমস্ত আসমান, এই জমিন, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখছি, এই সব একদিন শেষ হয়ে যাবে। কারণ এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবহার করার জন্য দিয়েছেন। এই দুনিয়া কোনো মানুষের নয় ভাই, দুনিয়া আমার আপনার নয় তো। কার দুনিয়া? আল্লাহ। 100 বছর আগে বা 150 বছর আগে এখানে কি উপস্থিত ছিল? আমাদের মধ্যে নেই। যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নেই, যারা ছিল আজকে তারা দুনিয়াতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের জন্য সারা বিশ্বের মুসলমান সমস্ত মানব জাতির জন্য যে হিদায়াত, কল্যাণ, এই পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দান করলেন। কোরআন খুব প্রিয় কিতাব, প্রত্যেকটা অক্ষর প্রিয়, প্রতিটি আয়াত প্রিয়, যা পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তাই না ভাই? ভাই, কোরআন পড়তে ভালো লাগে না? কার কার ভালো লাগে হাত তুলে দেখি। সবাইকে ভালো লাগে পড়তে, শুনতেও সবাই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে বর্ণনা করলেন যে সারা বিশ্ব একদিন ফানা হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে শেষ করে দেবেন, কারণ এই দুনিয়া আল্লাহর। আল্লাহ যখন রাখবেন ততক্ষণ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যখন শেষ করতে চাইবেন তখন শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, পারা নম্বর 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নম্বর 26। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আন্দাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন দুনিয়া সব ফানা করে দেব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া বাকি থাকবে না। যদি বাকি থাকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, সমস্ত দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেবেন। তো ভাই, অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যা কিছু তোমাদের কাছে সম্পদ, আজকের আমাদের কাছে গাড়ি বাড়ি টাকা কড়ি ধন দৌলত যা কিছু সম্পদ আমাদের কাছে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের কাছে সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে। যা কিছু তোমাদের কাছে আছে তোমাদের কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু আছে সবকিছু বাকি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহল। সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, আয়াত নম্বর 96, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা কিছু তোমাদের কাছে আছে সব কিছু শেষ হয়ে যাবে। যা কিছু তোমাদের কাছে আছে সব কিছু শেষ হয়ে যাবে, আর যা কিছু আল্লাহর কাছে আছে সব কিছু বাকি থাকবে। বলুন বেশক। ভাই জানতে পারলাম কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের কাছে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, একদিন আমাদের কাছে কিছুই থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু আছে সব কি বাকি থাকবে। কারণ আল্লাহ সৃষ্টি কোনো সময় পুরাতন হয় না। দেখুন আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই আসমান এই আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত দেখুন পুরাতন হয়েছে? আসমান থেকে কোথায় ভেঙে গিয়েছে? না, এই আল্লাহর তৈরি আসমান আজ পর্যন্ত পুরাতন হয়নি। আসমানে মেরামত করার প্রয়োজন হয়নি, আসমানকে ভেঙে জুড়ে দেওয়ার প্রয়োজন হয়নি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছেন। আর আসমান একটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহর কুদরত বর্ণনা দিচ্ছেন যে আসমান একটা নয় 7 আসমান সৃষ্টি করেছেন। আসমান কয়টি ভাই? 7টি আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আসমান কয়টি আসমান বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 7 আসমান বানিয়েছে। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি বানিয়েছে। আর আল্লাহ বর্ণনা দিচ্ছেন কি আসমানের মধ্যে কোনো একটি ছিদ্র দেখতে পাবে না, কোনো নুকস, কোনো কমি, কোনো কোতাহি আপনি দেখতে পাবেন না। আল্লাহর সৃষ্টিকে চিন্তা করতে হবে, দেখতে হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় জবরদস্ত কুদরত ওয়ালা, কত বড় জবরদস্ত তাকত ওয়ালা। আল্লাহ বলছেন ইজ্জত জিল্লাত সম্মান দেওয়া বেইজ্জত করা আমার হাতে। কার হাতে ভাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই মুসলমানদের এই সমস্ত কথার উপরে পুরোপুরি ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে, পুরোপুরি ইয়াকিন আর বিশ্বাস। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি না? আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের বিশ্বাস, এটি আমাদের ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মাকাম কতটুকু?
দুনিয়াতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অনেক পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ গাইলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিলের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। হযরত দাউদ আলাইহিস সালামের জবুরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেনি, তার আগে আসমানি কিতাবের মধ্যে আমার আপনার নবীর প্রশংসা। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই নবীর উম্মত হওয়ার খাতিরে আমাদের সেই নবীর অনুসরণ করে চলতে হবে। ভাই, শাবান মাস কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত দেবেন, যে রাতের নাম হচ্ছে শবে কি নাম? শবে বারাত। হাদিসে ওই রাতের খুব ফজিলত বর্ণনা করা হয়েছে। ওই রাতের ফজিলত সম্পর্কে আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জেগে ওঠার পরে নবীকে দেখতে পেলাম না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে পৌঁছে গেলাম। দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মি জান আয়েশাকে জিজ্ঞাসা করছেন, ইয়া আয়েশা, তুমি কি ভেবেছো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমার সঙ্গে খেয়ানত করছে নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার খেয়াল ছিল। फिर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন, ইয়া আয়েশা, শোনো, তুমি জানো কি আজকের এই রাত কত মূল্যবান রাত? এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু কালবের বকরি অর্থাৎ ছাগলের গায়ে যত লোম আছে সমস্ত লোমের থেকে বেশি পরিমাণ আমার গুনাহগার বান্দাদেরকে মাগফিরাত করে দেওয়া হয়। সেই রাত আসছে ভাই। फिर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, इذا كانت ليلة النصف من شعبان, إذا كانت ليلة النصف من شعبان, যখন শাবান মাসের 15 তারিখের রাত এসে যায়, কি হয় তখন? হুজুর বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতে কিয়াম করো অর্থাৎ ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ তিলাওয়াত করো, গুনাহ থেকে তওবা করো, আর দিনের বেলা কি করবে? রোজা রাখো। তো শবে বারাত আসছে, রাখলে কি হবে? আল্লাহর তরফ থেকে এলান হয় ওই রাতে, ইয়ানজিলু ফিহা মিনাস সামা, আসমানে দুনিয়া তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকুন ফাআরযুকহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, তুমি কি জানো এই রাতটি কত মূল্যবান রাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে দুনিয়ায় নজুল করে এলান করে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছো কি তোমাদের মধ্যে কেউ গুনাহগার, আমি তার গুনাহকে ক্ষমা করে দিব? তোমাদের মধ্যে কেউ গুনাহগার আছো? পাপী, মুজরিম, গুনাহগার, আমি তার গুনাহ ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকুন ফাআরযুকহু, আছো কি তোমাদের মধ্যে পেরেশান হাল, রুজি রোজগারের জন্য পেরেশান হাল, আমি তাদের রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আছো কি তোমাদের মধ্যে মুসিবত জানা, আমি তাদের মুসিবত দূর করে দেব, তাদের দুঃখ কষ্ট দূর করে দেব। আল্লাহর তরফ থেকে এলান হবে ভাই। এলান করনে वाला কে? আল্লাহ।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই রকম পবিত্র রাত আসলেও কিছু বদনসিব উম্মতি যারা ওই রাত্রেও তাদের মাগফিরাত করা হয় না। ওই রাত আসবে, শবে বরাত আসবে, শবে বরাতের মতো রাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বদনসিবকে মাফ করবে না। সে বদনসিব কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে যারা শিরক করে, আল্লাহর সঙ্গে শিরক করে। আর কোরআনের পাকের মধ্যে শিরকের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক বিরাট বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিককে maaf করে না। কোরআনের পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন मेरे पास कोई भी आएगा, हम उसको चाहे तो माफ कर दे, चाहे तो सजा दे दे, लेकिन जो मुशरिक होगा, शिरक करके आएगा, उसको हम कभी माफ नहीं करेंगे। तो मुशरिक के गुनाह अल्लाह सुब्हानाहु व तआला माफ करबे ना। द्वितीय नंबर, जरा माता पिता नाफरमानी करने वाला, माता पिता नाफरमानी करने वाला शबे बरातेर मतो पवित्र रातेও তার মাগফিরাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। সেই আয়াতের দ্বিতীয় পাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতা পিতার সঙ্গে নাফরমানি করো না। আয়াত একটাই, একটা অংশ আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। সেই আয়াতের দ্বিতীয় অংশই বলছে তোমরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। পারা নম্বর 15, সূরা নম্বর সূরা বনি ইসরাঈল, আয়াত নম্বর 23, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রব আদেশ করছে তোমরা তার সহিত কারণ শরীক করিও না, আল্লাহর সহিত শরীক করতে নিষেধ করছেন। দ্বিতীয় অংশ বলছে, আল্লাহ ইয়াবুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। যদি আমরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার না করি, বিরাট বড় বড় বরকতপূর্ণ রাত আমরা পেয়েও মাগফিরাত আমাদের নসিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় ইরশাদ করেছেন, কোরআনের অনেক জায়গায় মাতা পিতার সহিত সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালা তা'উক্কান্না ওয়ালিদাইক। তোমরা মাতা পিতার সঙ্গে অসৎ ব্যবহার করো না, মাতা পিতার নাফরমানি করো না। ওয়ালা তা'উক্কান্না ওয়ালিদাইক, তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তো দোস্ত, যদি আমরা অসৎ ব্যবহার করি মাতা পিতাকে, আজকে আমরা মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করছি, এইরকম পবিত্র রাতেও আমরা মেহরুম হয়ে যাব, মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে শবে বরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে maaf করবে না যে ব্যক্তি অন্তরে দুশমনি রেখে দেয়। মুসলমান ভাইয়ের প্রতি দুশমনি রাখने वाला के মাগফিরাত হবে না। कीना रखने वाला, हसद करने वाला, हिंसा करने वाला, अल्लाह तबारक ताला ताके वो मागफिरत करबे ना। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आपस में हसद करने को मना फरमाया। ला तहसदु वला तबागजु वला तनाजशु वला तदाबरु वकुनु इबादल्लाहि इखवाना औ कमा قال رسول الله صلى الله عليه وسلم। आपसের মধ্যে হিংসা বিদ্বেষ করো না, आपसের মধ্যে একে অপরের সঙ্গে টান টাসনি করো না, কারো সঙ্গে জাসুসি করো না, কারো দোষ ত্রুটি সব সময় ধরো না। আর आपसের মধ্যে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ করে একে অপরের মুখ ফিরে থেকো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই মুসলমান ভাই ভাই মিলে মিশে থাকবে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে কি শবে বরাতের মতো যে রাত আমরা পাবো, যদি এই সমস্ত গুনাহ থেকে আমরা তওবা না করি তাহলে এই পবিত্র রাতে আমাদের মাগফিরাত হবে না, মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যাব, মাগফিরাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাহলে আমাদের এই সমস্ত গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। করব ইনশাআল্লাহ। যদি আমরা তওবা না করি তো আমরা খুব বিপদে পড়ে যাব ভাই। আর আমাদের সবার ইয়াকিন আছে আমাদের সবাই দুনিয়া ছেড়ে যেতে হবে, তাই না ভাই? সবাই চলে যাব, এটা আমাদের তো বিশ্বাস, মুসলমানদের এটা আকীদা যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর হুকুমে এসেছি, এখান থেকে চলে যাব আল্লাহর হুকুমে চলে যাব, যাব না বললে চলবে না। আর এটাও আমরা জানি আমাদের সামনে কিয়ামত আসবে। ये দুনিয়া আল্লাহর, প্রথমে বলেছি দুনিয়া কার ভাই? আল্লাহর। আল্লাহ যখন চাইবে দুনিয়াকে ধ্বংস করে দেবে, পুরো দুনিয়া। আল্লাহর কাছে কোনো মুশকিল? সারা দুনিয়ায় মানে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান জমিন ভেঙে গুঁড়ো করে দেবে, সব শেষ করে দেবে। আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন कि अल्लाह सुब्हानाहु व तआला এই দুনিয়ায় কম বেশি 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সবার শেষে আমি এসেছি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই, আর আমার জামানা শেষ। তারপরে কিয়ামত আসবে, অবশ্যই কিয়ামত আসবে, আর কিয়ামত খুব কাছাকাছি ভাই। আমরা শুনছি বা আমরা সবাই জানি এই সময় পুরো সারা দুনিয়ায় দেখতে গেলে কতগুলো ভূমিকম্প হয়ে গেল, বড় বড় ভূমিকম্প, বড় বড় জলজালা। এ তো কিয়ামতের বড় বড় নিশানির মধ্যে নিশানি। কিয়ামত খুব কাছে ভাই। আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারে? রাশিয়ার কি অবস্থা হলো, তুর্কি কি অবস্থা হলো, তুরস্কে হাজার হাজার মানুষ আজকে ঘর থেকে বেঘর। আল্লাহর আযাব ভাই, যে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে পাঠাতে পারে, সে আল্লাহ আযাব এখানে তো পাঠাতে পারে। আল্লাহর আযাব থেকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন যখন কিয়ামত আসবে দুনিয়া পুরো ধ্বংস হয়ে যাবে। ওরা কিয়ামতের ভয়ঙ্কর জলজালা, আজকে তুরস্কে জলজালা হয়েছে, সেখানকার লোক মরেছে। কিয়ামতের দিন সারা দুনিয়ায় ভূমিকম্প হবে, সারা দুনিয়ায়। আপনি কোরআনে কারীম খুলে দেখুন, পারা নম্বর 17, সূরার নাম সূরা হজ, আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এ লোগো, কিয়ামত का ज़लज़ला, अल्लाह से डरो, अपने रब से डरो। हे लोग সকল, তুমি তোমার রব থেকে ভয় করো, আল্লাহ থেকে ভয় করো। কিয়ামতের ভূমিকম্প বিরাট খতরনাক, কিয়ামতের ভূমিকম্প খুব ভয়ঙ্কর। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর জলজালা, এত বড় ভারী ভারী জলজালা হবে, এত বড় ভূমিকম্প হবে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই যে পাহাড়, বিরাট উঁচু উঁচু পাহাড় আমরা দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে রেখেছে দুনিয়াকে টিকে রাখার জন্য। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে শেষ করে দেবে। ওইদাল জিবাল নুসিফাত, পাহাড় উড়ে দাও, তারপর জমিন আসমান ভাঙচুর হয়ে যাবে। তো ভাই কিয়ামত আসবে তো আমাদের ইয়াকিন আছে, যখন কিয়ামত কাছাকাছি তো ইনশাআল্লাহ জান্নাতও কাছাকাছি, তাই না? ঈমানওয়ালাদের তো এইটাই আনন্দ, কিয়ামতের পরে ইনশাআল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা ঈমানওয়ালা তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ, তাই না? তো এখন আল্লাহ থেকে ভয় করতে হবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকলে সমস্ত গুনাহ আমরা লিপ্ত হয়ে যাব। আর অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, তাকওয়া এসে যায়, আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। ভাই কিয়ামতের জলজালা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে, সমস্ত মখলুককে হিসাব নেবে। আচ্ছা, আমরা যারা মনে করছি দুনিয়াতে কি যা পারে হয় হোক, আমরা গুনাহ করছি,
আর আমরা ভাবছি যে আমরা গুনাহ করছি, কেউ দেখতে পাচ্ছে না, যা খুশি আমরা করে যাচ্ছি, ঘরের দরজা বন্ধ করে ও গুনাহ করছি, আর আমরা ভাবছি এটা কেউ দেখছে না বা কেউ জানছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা জেনে রেখে দাও, তোমরা যখন একটি গুনাহ করো, তোমাদের ওই একটি গুনাহর উপরে আমি 4টে সাক্ষী তৈরি করে দিই। একটি গুনাহর উপরে কয়টা সাক্ষী তৈরি করে দেয় আমরা জানি না। আমরা একটা কথা বলছি, মিথ্যা কথা, এই একটি মিথ্যা কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। একটা গুনাহর উপরে 4টে সাক্ষী, আশ্চর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন একটি গুনাহ করে, আমি তার গুনাহর পরিবর্তে 4টে সাক্ষী তৈরি করে রাখি। ইয়া আল্লাহ, তুমি বলে দাও প্রথম সাক্ষী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ये জমিন সাক্ষী দেবে। হে বান্দা, তুমি যে জমিনের উপরে গুনাহ করছো, সেই জমিন কাল কিয়ামতের দিন তোমার বিপরীত সাক্ষী দেবে। কোরআনে কারীমের মধ্যে বর্ণনা দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে সূরার নাম সূরা জিলজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। उस रोज जमीन अपनी खबरें बयान कर देगी। जमीन के ऊपर कौन कौन सा गुनाह किस टाइम पे किया था, अल्लाह सुब्हानहू व तआला के सामने वो बयान कर देगा कि अल्लाह, तेरा ये बंदा मेरे सीने पर, मेरे ऊपर रहकर खड़े होकर ये गुनाह किया था। कल क़यामत के मैदान में अल्लाह सुब्हानहू व तआला एक गुनाह पर 4 गवाह खड़ा कर देंगे। तो सबसे पहला जो गवाह होगा जमीन। যে জমিনের উপরে আমি আপনি আজকের গুনাহ করছি, সেই জমিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বর্ণনা দেবে কি আল্লাহ আমার বুকের উপরে উঠে এই গুনাহ করেছিল, অমুক তারিখে অমুক টাইমে ওই সময় ওই কাজটি করেছিল, যে কাজটি করতে আপনি নিষেধ করেছিলেন। প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন একটি গুনাহ করে, ফেরেশতা নিযুক্ত রয়েছে, নামায়ে আমলে লেখা হয়। নামায়ে আমল হলো দ্বিতীয় সাক্ষী। নামায়ে আমল একটি কিতাবে লেখা হয়। বান্দা আশ্চর্য হয়ে যাবে কি আল্লাহ, ये নামায়ে আমলে আমার ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহ করেছি তাও লেখা আছে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ইয়া আল্লাহ, ये কেমন একটি নামায়ে আমল! এই নামায়ে আমলে না ছোট গুনাহ ছেড়েছে, না বড় গুনাহ ছেড়ে রেখেছে, সমস্ত গুনাহ লেখা আছে। তো বান্দা যখন একটি গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটি গুনাহর উপরে 4টি সাক্ষী তৈরি করে দেয়। প্রথম নম্বর সাক্ষী হলো এই জমিন, দ্বিতীয় নম্বর সাক্ষী হলো নামায়ে আমল, তৃতীয় নম্বর সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন। আমাদের ডান দিকের ফেরেশতা আমাদের নেক কাজ লিখবে, বাম দিকের ফেরেশতা আমাদের গলত কাম লিখবে, গুনার কাম লিখবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বান্দার কাছে দুটো করে ফেরেশতা নিযুক্ত করলেন। যখন একটি গুনাহ করে ফেলে, ওই একটি গুনাহর উপরে কাতিবিন একটি গুনাহ লিখে নেয়। কিয়ামতের দিন কিরামান কাতিবিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করে দেবে, হে আল্লাহ, তোমার এই বান্দা এই সময় এই তারিখে অমুক দিনে এই কাজটি করেছিল, কিরামান কাতিবিন সবকিছু বয়ান করে দেবে। তো একটি গুনাহ করার কারণে 4টি সাক্ষী আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে ঝুট বলতে পারবে? আল্লাহর সামনে কেউ মিথ্যা কথা বলতে পারবে? তার সত্ত্বেও বান্দা মিথ্যা কথা বলবে। যখন আল্লাহর আযাবকে দেখবে, আল্লাহর জাহান্নামকে জ্বলতে দেখবে, ফেরেশতাদের দেখবে, হাক্কা বাক্কা হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, আর সে মিথ্যা কথা বলবে। হে আল্লাহ, ये किरामान कातिबिन मिथ्या लिखेছে, ইয়া আল্লাহ, ये जमीन মিথ্যা কথা বলছে, ইয়া আল্লাহ, ये নামায়ে আমলে
আমলে সব ভুল লেখা আছে, আমি এই গুনাহ করিনি, আমি এই রকম কাজ করিনি। ইয়া আল্লাহ তোমার জমিনও মিথ্যা কথা বলছে, ইয়া আল্লাহ কিরামান কাতিবিন মিথ্যা কথা বলছে, আমি মানছি না, আমি মানবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে দেখ জাহান্নাম তো সামনে, তো বান্দা যখন জাহান্নামে কে যেতে চাইবে? আর আল্লাহ ইনসাফ করবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির পাল্লা যদি ঝুঁকে যায় সে জান্নাতে, আর যদি গুনার পাল্লা ঝুঁকে যায় সে জাহান্নামী। বান্দা যখন মিথ্যা কথা বলবে, ইয়া আল্লাহ আমি গুনাহ করিনি, তোমার জমিন মিথ্যা কথা বলছে আমার খেলাফ, মিথ্যা সাক্ষী দিচ্ছে, ইয়া আল্লাহ এই কিরামান কাতিবিনও ঝুট বলছে, ইয়া আল্লাহ এই নামায় আমলে যা কিছু দেখাচ্ছ এও মিথ্যা লেখা আছে, আমি মানছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি এবার চুপ করো, মুখে মোহর লাগিয়ে দেবে, বলার শক্তি আল্লাহ ছিনিয়ে নেবে। বলার শক্তি যখন আল্লাহ শেষ করে দেবে, মুখে যখন আমাদের তালা লেগে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এ হাত তুমি বয়ান করো তোমার দ্বারাই এই বান্দা কি কাজ করেছে, এ পা তুমি বয়ান করো তোমার দ্বারাই এই বান্দা কোথায় কোথায় গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় মানুষের প্রত্যেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলা সাক্ষী দেওয়ার জন্য তৈরি থাকবেন। কোরআনে কারীম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে তখন মোহর লাগিয়ে দেবেন, আর হাতকে বলবে হাত তুমি বয়ান করো তোমার দ্বারা কি গুনাহ করেছে। আল্লাহু আকবার, চিন্তা করো কি অবস্থা হবে। আমাদের হাত যখন বয়ান করবে কি আল্লাহ আমার দ্বারাই অমুক অমুক কাজ করেছে, পা বয়ান করবে আল্লাহ আমার দ্বারাই অমুক অমুক জায়গায় গিয়েছে, না জায়েজ জায়গায় গিয়েছে। চোখ যখন বলবে আল্লাহ আমার দ্বারাই হারাম জিনিস দেখেছে। জবানে যখন তালা লেগে যাবে, মানুষ তখন আশ্চর্য হয়ে নিজের হাতকে বলবে এ হাত জিন্দেগি তুমি কখনোই কথা বলনি, আজকে কেন কথা বলছো, কি করে কথা বলছো। হাত তখন বলবে ক্বালু আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলার শক্তি দান করেছেন, তাই আমরা আজকে বলছি। দোস্ত মুখে তালা লেগে যাবে, কিন্তু হাত পা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। তো বান্দা যখন একটি গুনাহ করে কিয়ামতের ময়দানে একটি গুনাহ করার কারণে চারটি সাক্ষী আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দেবেন। ভাই কি বাঁচতে পারবো? এই ঘটনা যখন হযরতে সাহাবায়ে কেরাম শুনলেন ভয়ে কেঁপে গেলেন, সবার চোখে পানি এসে গেল। ইয়া আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তাহলে আমরা কেমন ভাবে ছুটকারা পেতে পারি? আমরা যে একটি গুনাহ করে ফেলি, ভুলবশত করে ফেলি, জেনে অজেনে করে ফেলি, তার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি সাক্ষী তৈরি করে, তাহলে আমরা কিয়ামতের দিবসে বাঁচার উপায় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতে উত্তর দিয়ে দিলেন বান্দা যখন তওবা করবে, তওবায়ে নাসুহা সচ্চি তওবা করবে, আল্লাহর ভয়ে চোখে এক ফোঁটা পানি নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ maaf করে দেবেন। কিরামান কাতিবিন সেই গুনাহ মুছিয়ে দেবে, নামায় আমলে গুনাহ মিটিয়ে দেবে, জমিনের সাক্ষী ভুলিয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহ maaf করে মাহবুব বান্দাদের মধ্যে শামিল করে নেবেন। ভাই শর্ত হলো তওবা। গুনাহ তো আমরা করি, সবার দ্বারা গুনাহ হয়, মানুষ গুনাহ করে, মানুষের দ্বারা গুনাহ হয়ে যায়। হযরতে সাহাবায়ে কেরামের মজমায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। সাহাবা একে অপরের দিকে তাকিয়ে দেখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখছেন, কি ব্যাপার? আশ্চর্য লাগলো, আমরা গুনাহগার? হ্যাঁ সত্যি গুনাহগার। ফির আল্লাহর রাসূল বলেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমাদের মধ্যে সবথেকে উত্তম গুনাহগার হলো ওই যারা গুনাহ করার পরে তওবা করে। গুনাহ করার পরে তওবা করা এটা আসল।
যদি আমরা আল্লাহর ভয়ে চোখে এক ফোঁটা পানি নিয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তবে তওবার শর্ত কি? তওবার মধ্যে তিনটি শর্ত আছে। কয়টি শর্ত ভাই? তওবার মধ্যে তিনটি শর্ত। নাম্বার 1, বান্দা যে গুনাহ করছে সঙ্গে সঙ্গে ওই গুনাহটা ছেড়ে দেওয়া, নাম্বার 1 শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো এই, নিজে নিজে লজ্জিত হওয়া, কি আল্লাহ আমি যে গুনাহ করেছি সত্যি এই গুনার উপর আমি লজ্জিত। আর নাম্বার 3, পাক্কা ইরাদা করা, আজমে মুসাম্মাম করা, পাক্কা ইরাদা কি আল্লাহ আগামীতে এই গুনাহ আর করব না, ছেড়ে দিলাম সমস্ত, সারা জিন্দেগীর জন্য আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ, মওত পর্যন্ত আমি এই গুনাহ আর করব না। যদি তওবার মধ্যে তিনটি শর্ত থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নেয়। আর যে ব্যক্তি তওবা কবুল, যার তওবা কবুল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাব কিতাবে ফির জান্নাতে পাঠাবেন। তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজা খুলে রেখেছেন কত পর্যন্ত? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিয়ামতের দিন, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে, তওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। তার আগে আগে আমরা যদি তওবা করে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সমস্ত গুনাহ maaf করে দেবেন। তওবা কেন হয়? একটা ঘটনা আপনাদের সামনে বলি। একটি ঘটনা আপনাদের সামনে। এই ঘটনাটি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি 7 বারের বেশি এই ঘটনা শুনেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই ঘটনাটি 7 বারের বেশি আমি শ্রবণ করেছি। কে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি ঘটনা? বলে বনি ইসরাঈলদের মধ্যে একটা ব্যক্তি ছিল যার নাম কিফিল ছিল। কিফিল নামী শখস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বিরাট বড় পাপী ছিল, বড় গুনাহগার ছিল, বড় মুজরিম ছিল। দুনিয়ায় কোনো গুনাহ এমন নেই যে গুনাহটা সে করেনি। এত বড় গুনাহগার, এত বড় পাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম পাপীকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার দিলকে দেখে, কি রকম দিল, কি রকম অন্তর নিয়ে তুমি আল্লাহর কাছে চাচ্ছ। ভাই আমরা অন্তরকে নরম করে আল্লাহর ভয় আমরা অন্তরে সৃষ্টি করি। আমরা বিশ্বাস করি যে একদিন আমাদের মওতের ঝটকা আসবে। আসবে তো ইনশাআল্লাহ, নিশ্চয়ই আসবে। আমাদের সবাই দুনিয়া ছেড়ে যেতে হবে। আকলমন্দ ব্যক্তি হলো ওই যারা এই দুনিয়াতে থেকে আখিরাতের তৈয়ারি করে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে জিজ্ঞাসা করলেন, বলো আমার সাহাবা কারা বুদ্ধিমান লোক, কারা চালাক, কারা বড় আকলমন্দ? সাহাবায়ে কিরামরা বললেন, আল্লাহর রাসূল যারা বেশি বেশি করে উপায় উপার্জন করতে পারে, যাদের কাছে দিনার দিরহাম অনেক কিছু সংগ্রহ করতে পারে, যারা অনেক দুনিয়ার দিক থেকে মাল দৌলত জমা করনে वाला। আল্লাহ রাসূল বলছেন নেই, বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুদ্ধিমান লোক, চালাক লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত লোকেরা দুনিয়াতে থেকে মওতের জন্য তৈরি হয়, নিজের নফসকে কন্ট্রোল করে খাহিশাতে নফসানির উপরে না চলে আল্লাহর হুকুমের জীবন যাপন করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তারা হলো চালাক, বুদ্ধিমান। আর যারা আখিরাতের তৈয়ারি দুনিয়াতে করে না,
দুনিয়াটাই জান্নাত মনে করে, তারা সবথেকে হলো আজিজ, দরমান্দা, বেওকুফ, পাগল। ওয়ালা আজিজ মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ, যারা নফসানি জিন্দেগির উপরে জীবন যাপন করে, মনমানি জীবন যাপন করে, আর সে মনে করে যে আল্লাহ মাফ করে দেবে, আমি যা খুশি তাই করি আল্লাহ মাফ করে দেবে, তওবা করে না, ইবাদতও করে না, আল্লাহর হুকুম মেনে চলে না, এমত অবস্থায় মওত এসে আর বিনা তওবায় দুনিয়াতে চলে যাচ্ছে। এরা হলো বড় বেওকুফ আর পাগল। তো আমরা আখিরাতে সংগ্রহ করব ইনশাআল্লাহ। আখিরাতের জন্য আমরা কি করেছি ভাই? আমরা সব খালি হাতে দুনিয়াতে চলে যাব, তাই না? সবাই খালি হাতে যেতে হবে। আমরা মায়ের পেট থেকে এসেছি খালি হাতে, ঠিক খালি হাতে যাব। আমরা কত মুর্দাকে দাফন করেছি বলেন তো? দেখেছি কেউ নিয়ে যেতে কিছু? ওই সাদা কাপড়ে জড়িয়ে কাফন দিয়ে খালি হাতে চলে যাচ্ছে। সব পড়ে রইলো, গাড়ি বাড়ি, টাকা কড়ি, ঘর বাড়ি সবকিছু পড়ে রইলো, খালি হাতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাদকায়ে জারিয়া তিনটি হয়। সাদকায়ে জারিয়া কয়টি হয়? তিনটি। তার মধ্যে একটি, যে সমস্ত লোকেরা ইলম শেখে আর অপরকে ইলম শিক্ষা দেয়, দুনিয়াতে চলে যাওয়ার পরেও তার সাদকা জারি থাকে। আর মাল দৌলত সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় খরচা করে যাই, তাহলে এই খরচা করাটাকে সাদকায়ে জারিয়া হবে। আমি আপনি চলে যাব, কবরে চলে যাব, কবরে শুয়ে পড়ব, আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের টাকা কড়ি পয়সা ধন দৌলত দ্বারা যদি আল্লাহর দ্বীনের কাজ করে যায়, যদি মাদ্রাসা মসজিদ তামির করে যায়, যদি মসজিদে লাগায়, আল্লাহর ঘরে লাগায়, তো ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে চলে যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরে শুয়ে শুয়ে সব দিতে থাকবে। কত সস্তা সওদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এলান করলেন যুদ্ধে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই এলান করলেন, হে আমার সাহাবারা, আজ আল্লাহর রাস্তায় তোমরা সবাই তোমাদের মাল দৌলত আল্লাহর রাস্তায় কুরবান করো। বিরাট বড় একটা যুদ্ধ আছে কাফেরদের সঙ্গে, সেখানে যেতে গেলে অনেক মাল দৌলত লাগবে। তুমি তাড়াতাড়ি তোমরা সব মাল দৌলত এখানেই জমা করো। সাহাবায়ে কেরামরা নিজের ক্ষমতা মোতাবেক যে যার মতো সব মাল দৌলত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দিয়ে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় মাল দৌলত ওয়ালা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান শুনে 100 উট নিয়ে হাজির হলেন। আর অন্য সাহাবায়ে কেরামরা নিজের মালকে এক জায়গায় করে হিসাব লাগালেন। কোন সাহাবী মালকে দুই অংশ করে এক ভাগ আল্লাহর রাস্তায় নিয়ে আসলেন আর এক ভাগ নিজের ঘরের জন্য রেখে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আজকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলান করার সাথে সাথে আমি আজকের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিত হাসিল করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ময়দানে দ্বীনের দিকে আগে আগে হয়ে যান, কিন্তু আজকের আমার কাছে বিরাট বড় একটা সুযোগ, আল্লাহ আমার মাল দৌলত সবকিছু দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মাল দৌলত এক জায়গায় করে সেই মালকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ ঘরে রেখে দিয়ে এক ভাগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের খাতিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলান শুনে সমস্ত মাল দৌলত ঘরে যা কিছু ছিল সব কিছু এক জায়গায় করে ঘরে ঝাড়ু মেরে ঝাড়ুটাও বেঁধে নিয়ে সমস্ত মাল দৌলত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ ওমর তুমি ঘরওয়ালাদের জন্য কি রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার ঘরওয়ালাদের জন্য অর্ধেক মাল রেখে এসেছি আর অর্ধেক মাল আমি তোমার রাস্তায় নিয়ে এসেছি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ঘরওয়ালাদের জন্য কি নিয়ে রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরওয়ালাদের জন্য শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সমস্ত মাল দৌলত তোমার খিদমতে নিয়ে এসেছি। চিন্তা করুন সাহাবাগণদের ঈমান কেমন। আমরা চিন্তা করতে পারবো কি আজকে আমাদের মাল দৌলত যা কিছু আছে এর অর্ধেক মাল আল্লাহর রাস্তায় কুরবান করার আমাদের হিম্মত আছে? খুব কঠিন।